আগামীকাল হংকং চায়নার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুলরা একাদশে কি আগামীকাল থাকবেন, নাকি জায়ান জামালরা আরও একবার বেঞ্চে বসে দলের পারফরমেন্স দেখে হতাশ হবেন? সেরা একাদশ সাজালে কারা থাকবেন একাদশ, আর কাবরেরার কি করা উচিত তা নিয়ে থাকছে প্রতিবেদন। আগামীকাল হংকং এর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। তবে সেখানে সবচেয়ে বড় প্রশ্ন, কেমন হবে ক্যাবরেরার একাদশ? শক্তিশালী একাদশ কি নামাতে পারবেন ক্যাবরেরা, নাকি আবারও তার সিন্ডিকেটের কথা বাস্তবায়ন করবেন? এমন প্রশ্নের মুখে যদি সবচেয়ে সেরা একাদশটাই বাছাই করেন, সেক্ষেত্রে অ্যাটাকিং এ থাকবেন ফাহমিদুল, মুরসালিন, রাকিব হোসেন। লেফট উইং এ ফাহমিদুল, নম্বর 10 ভূমিকায় মুরসালিন এবং রাকিব হোসেন থাকবেন রাইট উইং এ। গত ম্যাচে গোল অ্যাসিস্ট পেয়েছেন মুরসালিন, ফাহমিদুল করেছেন শেষ দিকে দুর্দান্ত। রাকিব হোসেনকে রাখা হবে ডান দিকে। অন্যদিকে খেলাটার নিয়ন্ত্রণ করতে হবে মিডফিল্ড। সেক্ষেত্রে 3 প্রবাস থেকে আসা ফুটবলারকেই রাখতে হবে বাংলাদেশ দলের। সেক্ষেত্রে সমিত সোম, হামজা চৌধুরী আর জামাল ভুঁইয়াকে মিডফিল্ডে রাখা উচিত সেরা একাদশে। সমিত সোম তার প্রথম আন্তর্জাতিক গোল করেছেন গত ম্যাচে। হামজা চৌধুরী ইতিমধ্যে বাংলাদেশের জার্সিতে করে ফেলেছেন 2টি গোল। জামাল ভুঁইয়াও 2 ম্যাচ আগেই করেছেন অ্যাসিস্ট, গত ম্যাচেও ভালো করেছেন তিনি। তাই এই 3 জনকে মিডফিল্ডে রাখলে তাদের অভিজ্ঞতা এবং শক্তিমত্তা দিয়ে কাবু করতে পারবে হংকং দলকে। অন্যদিকে গত ম্যাচে ডিফেন্সে একজন নেমেই বদলে দিয়েছিল খেলা, তিনি জায়ান আহমেদ। জায়ানকে এবার তাই সেরা একাদশে রাখতে ক্যাবরেরাকে দ্বিতীয়বার চিন্তা করতে উচিত নয়, কেননা লেফট উইং ব্যাকে এসে একাই অ্যাটাকিং এবং ডিফেন্সে দুর্দান্ত ভূমিকা রাখেন জায়ান। তার সাথে সেন্টার ব্যাকে থাকবেন তারেক কাজী। রাইট উইং এ সাদউদ্দিন নয়, বরং তাজ উদ্দিনের উপরে ভরসা রাখতে হবে ক্যাবরেরাকে। অন্য কোনো ডিফেন্ডারের চেয়ে এই ডিফেন্ডারের উপরই ভরসা রাখা উচিত। এদিকে মিতুল মার্মা নেই ফর্মে, তাছাড়া ভুগছেন আত্মবিশ্বাসের অভাবে। তাই শ্রাবণকেই একাদশে রাখা উচিত গোলকিপার হিসাবে।